আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল গাছ থেকে বেগুন পারবো। বেগুন আরেকটা বেগুন এখানে আছে, এটাও নিয়ে নেব। দুইটা বেগুন নিয়ে নিচ্ছি। কলা কচু পাতা দিয়ে মাছ দিয়ে রান্না করব, সাথে বেগুন দিব, এর সাথে বেগুনও দেব। এখন এটা আমরা পুকুরে চলে আসছি। এখন এগুলো ধুয়ে নিব। এগুলো যে কলা কচু পাতা, এগুলো উঠায় আনছি। ধুয়ে আনছি বেগুনটা, পেঁয়াজ কেটে নিই। তো আমার কাটা শেষ। আমি পেঁয়াজ, তারপর বেগুন, শাক কাটা লাগেনি, বেগুন পেঁয়াজ কেটে নিয়েছি। এখন রান্না বসাবো। ভাত তরকারি, ভাতের পাতিল, তরকারি পাতিল। এখন আগুন জ্বালাবো। আগুন জ্বলতেছে। এখন তেল দিয়ে দিব। এখানে মাছটা ভেজে নিয়ে তারপরে হলুদ মরিচ মশলাগুলো সব একবারে নিয়েছি। এখানে মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব। এখানে তো জল দিয়ে দিয়েছিলাম, মশলা বাটাগুলো দিয়ে দিলাম এর সাথে। তো আমি এই কষানোর মধ্যে আপনার কলা কচু পাতা আর বেগুনগুলা দিয়ে দিব, একবারে কষিয়ে নিব। আজকে আমার আবার অনেকগুলা কাজ আছে, কারণ সব বোনেরা আসছে বাড়িতে, সবাই চলে গেছে। বড় আপু চলে গেছে, ছোট বোন মানে স্বামীরাও চলে গেছে। স্বামীর আর আমরা দুই ভাই বোন। তো আমাদের অল্প তরকারি হলে হয়, আর আমি তরকারিতে খুবই ঝাল কম খাই, এর জন্য ঝাল কম দিছি। আর আপুরা আসলে দেখা যায় ঝাল বেশি দিতে হয়। তরকারিটা কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দেব। আমি এর সাথে একটু পানি দিয়ে দেব, একটু জল রাখবো। মাছটা পুরো ভেঙে গেছে। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই যে রিমি আসছে, রিমি মাত্র আরবি পড়ে আসছে মসজিদ থেকে। আরবি পড়ে আসতে আসতে আমার এখান দিয়ে রান্না হয়ে গেছে। পরে আমি ঘরের কাজগুলো করবো, ঘর গোছানো লাগবে।